আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন, লাউকানুল বাহরু মিদাদাল লিকালিমাত রাব্বি, সাগর মহাসাগরের বুকে কালি বানানো হয়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রাব্বি, আমার রবের কলেমাতের বর্ণনা শেষ হওয়ার আগেই কালিগুলো শেষ হয়ে যাবে, সমুদ্রের জলরাশি শেষ হয়ে যাবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, এরপর আল্লাহ বলছে ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এরকম আরো সমুদ্রের পানি যদি আমি নিয়ে আসি, একটা দুইটা নয়, অসংখ্য সমুদ্রের পানি যদি আমি কালি হিসাবে আমি নিয়ে আসি, এরপরেও আল্লাহর কলেমাতের বর্ণনা ব্যাখ্যা শেষ হবে না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না ফিল আরদি মিন শাজারাতিন নাকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত গাছগাছালি আছে সমস্ত গাছগুলোকে যদি আকলামুন, যদি এগুলোকে কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর কলম দিয়ে লেখার জন্য সাগরের পানিগুলো যদি কালি বানানো হয়, মিন বাদিহি সাবআতু আবহুরিন, এরপরে আরো 7 সমুদ্রের পানি যদি এখানে যোগ করা হয়, আল্লাহ তাআলা বলছেন মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কলেমাত শেষ হবে না, কলেমাতের বর্ণনা ব্যাখ্যা শেষ হবে না। তাহলে কলেমাত কি? কলেমাত হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালাম কি? যে কালামুল্লাহি হুয়াল কোরআন, কোরআনই হচ্ছে আল্লাহর কালাম। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আছে সব কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য এই কলেমাতুর রব্বি মানে কোরআন, আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা কালামুল্লাহ বলেছেন, আল্লাহর কালাম, কালামুল্লাহ। সুতরাং আল্লাহর কলেমাত, আল্লাহর কালাম যেটি আছে, এটি আল্লাহ তাআলা বলছেন এটি সবার উপরে থাকবে, হিয়াল উলিয়া, এটাই উপরে, এর উপরে আর কেউ থাকতে পারবে না। এই জন্য আমরা জানি কোরআনে কারীমকে যখন কোনো জায়গায় আপনার একটি বই আছে আর একটি কোরআন আছে, কোনটা উপরে রাখবেন? অনেক রাইটারের লেখা তো বই আছে পৃথিবীতে, অনেক ভালো মানের রাইটার, অনেক উঁচু মানের রাইটার, গবেষকদের লেখা বই আছে আপনার কাছে। রবীন্দ্রনাথের বই আছে, কাজী নজরুলের বই আছে, তারপরে এরকম এরিস্টটলের বই আছে, প্লেটোর বই আছে, আপনার কত গবেষক বিজ্ঞানীর বই আছে লিখিত। এখন কোন বইটাকে আপনি সবার উপরে রাখবেন? কোরআন মুজিদ। যেহেতু কোরআন কার কালাম? এটা আল্লাহ তাআলার কালাম। সারা দুনিয়ার যত রাইটার আছে, যত লেখক আছে, যত গবেষক আছে, তাদের লিখিত বইগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, কোরআনের কি সমান হইতে পারে? পারে না। কোরআনের মর্যাদার সমান হইতে পারে না। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদুলিল্লাহি আলা সাইরি খালকি, আল্লাহর কালামের মর্যাদা অন্য কালামের উপরে, অন্যদের কথার উপরে, অন্যদের লিখিত গ্রন্থের উপরে, অন্যদের লিখিত বইয়ের উপরে আল্লাহর কালামের মর্যাদা কতটুকুন বেশি? আল্লাহ বলছে কাফাদুলিল্লাহি আলা সাইরি খালকি, আমি আল্লাহর মর্যাদা গোটা সৃষ্টি জগতের উপরে, আমার যে মর্যাদা, অন্যান্য সৃষ্টি জগতের সাথে যদি আল্লাহকে তুলনা করা হয়, আল্লাহর মর্যাদা যতটুকুন বেশি হবে, আল্লাহর কালামের মর্যাদাও অন্যদের কালামের উপরে ঠিক ততটুকুন কি হবে? বেশি হবে। তাহলে কোরআনে কারীমের চেয়ে শ্রেষ্ঠ, কোরআনে কারীমের চেয়ে মর্যাদাবান পৃথিবীতে আর কোনো কালাম নাই। যেহেতু এটা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র এটি আল্লাহ তাআলার কালাম, এখানে কারো কালাম এখানে যোগ হয় নাই। পৃথিবীতে অন্য যতগুলো আসমানি কিতাব আসছে সবগুলো চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। একটাও কিন্তু আগের আসমান থেকে আসার যে কিতাব ছিল এটা এখন পৃথিবীতে নাই, এটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য বাইবেলের যত এডিশন আছে, এক এডিশনের সাথে আরেক এডিশনের মিল নাই, এক সংস্করণের সাথে আরেক সংস্করণের মিল নাই, এক জায়গার বাইবেলের সাথে আরেক জায়গার, আরেক রাষ্ট্রের বাইবেলের সাথে মিল নাই। কেন? এখানে পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ বলছেন ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, আল্লাহর কালামকে তারা তার জায়গা থেকে তারা তাহরিফ করেছে, তারা চেঞ্জ করে ফেলেছে। এই জন্য প্রত্যেকটা কালাম পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন কি হয় নাই? পরিবর্তন হয় নাই। আল্লাহ বলছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, যে কোরআনের সামনে থেকে, কোরআনের পেছন থেকে, কোনো দিক থেকেই
কোরআনের ভিতরে বাতিল আসতে পারে না, বাতিল ঢুকতে পারে না। কোরআনকে আল্লাহ তাআলা এমনভাবে বেষ্টনী দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছেন, এর ভিতরে কারো কথাকে আল্লাহ তাআলা যোগ হতে দেবেন না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এই কোরআনের সাথে আর কারো বক্তব্য এখানে যোগ হবে না। এমন কি আল্লাহ তাআলা বলছেন, লাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়িন লাআখাযনা বিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কোরআন জাতির সামনে পেশ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা দিয়েছি, আমার নবীও যদি নিজের কোনো বক্তব্যকে, নিজের কোনো কথাকে আল্লাহর কোরআনের ভিতরে যদি আল্লাহর কালাম হিসেবে যদি উনি ঢুকাইয়া দেয়, আল্লাহ বলছে লাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিল, কিছু কথা উনি যদি নিজেই বানিয়ে আমার কোরআনের ভিতরে ঢুকিয়ে দেয়, আমি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ছাড়ব না। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, এটার দুই অর্থ। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, একটা অর্থ হচ্ছে আমি আল্লাহর কুদরতের ডান হাত দিয়ে তাকে পাকড়াও করব। আল্লাহর কুদরতের ডান হাত দিয়ে রসুলকে কি করবেন? পাকড়াও করবেন। তাহলে ডান হাতে শক্তি বেশি না বাম হাতে শক্তি বেশি? এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ ডান বাম বলছে আর কি, কিন্তু আসলে আল্লাহ তো সবগুলোই ডান এবং আল্লাহ তো সবগুলোই মহাশক্তিশালী, কিন্তু এখানে আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা ডান হাত বলছে। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলছে আমি ডান হাতে মুহাম্মদকে পাকড়াও করব। বাম হাতের শক্তি আর ডান হাতের শক্তির ভিতরে বিশাল কি আছে? অর্থাৎ এটা বোঝাতে চাই আল্লাহ বলছে আমার সমস্ত শক্তি দিয়ে আমি মুহাম্মদকে পাকড়াও করব, তাকে ধরব। সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, এরপরে আরেকটা অর্থ যেটা বলছিলাম লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, এটা ইয়ামিন হচ্ছে রসুলের, যা আমি রসুলের ডান হাতকে চেপে ধরব। অর্থাৎ কাউকে যদি আপনি মারতে যান, সেও তো একটু চেষ্টা করবে প্রতিরোধ করার জন্য, তো প্রতিরোধ করার জন্য চেষ্টা করতে গিয়ে তার যে ডান হাত আছে, তার বাম হাতের চাইতে ডান হাত হচ্ছে শক্তিশালী। তাহলে ডান হাতটা যদি ধরে রাখা যায়, তাহলে সে আর বেশি আপনার সাথে কি করতে পারবে না, মোকাবেলা করতে পারবে না। এই জন্য ইয়ামিন বলতে কোনো কোনো মুফাসসির এখানে আল্লাহ রসুলের ইয়ামিন বলছেন, যে রসুলের ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরব, যেন আমার পাকড়াওকে সে মোকাবেলা করতে না পারে। সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, এরপরে আমি আল্লাহ তাআলা করব কি, তার ওয়াতিনকে আমি ছিঁড়ে দেব। ওয়াতিন কি? যে ওয়াতিন হচ্ছে তার কণ্ঠনালী, আমরা যেটাকে টোড়ালি বলি আমাদের স্থানীয় ভাষায়, টোড়ালি। যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে টোড়ালি ছিঁড়ে বলবো, আমরা বলি। আল্লাহ বলে সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত চেপে ধরে অথবা আমার কুদরতের ডান হাত দিয়ে মুহাম্মদকে এমনভাবে পাকড়াও করবো যে তার কণ্ঠনালীকে আমি ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবো। সুবহানাল্লাহ, কি ধরনের হুমকি আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম খুব মনে মনে খুব শঙ্কিত ছিল যে আল্লাহর কালাম তো আমি আনতেছি আকাশ থেকে নবীর কাছে, আনতে গিয়ে কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা, যথাযথভাবে আমি আনতেছি কিনা, বা আমার কোনো কিছু এখানে ত্রুটি হয়ে যাচ্ছে কিনা, এই ব্যাপারে তিনি কি ছিলেন? খুব বেশি শঙ্কিত ছিলেন। আল্লাহর কোরআনের আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, তখন ওনার মনে সান্ত্বনা পেল। আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আল্লাহ তাআলা বলছে এমন বাহক দিয়ে আমি কোরআনকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। লাকাউলু রাসূলিন কারীম, যে বাহক, রসুল মানে বাহক, এমন এক বাহক দিয়ে আমি কোরআনকে নবীর কাছে পাঠিয়েছি যে বাহক হচ্ছে করিম, বড়ই সম্মানিত, বড়ই সম্মানিত। উনি ফেরেশতাদের সরদার, সমগ্র ফেরেশতার জগতের যিনি সরদার, যিনি অত্যন্ত সম্মানিত। জি কুওয়াতিন, তিনি বড় শক্তিশালী। আপনার 600 পাকা আছে। রাসূলুল্লাহ বলছে যে জিবরাইলের 600 ডানা আছে। লাহু সিত্তু মিয়াতে জানাহে, এই একটা ডানা, দুইটা ডানা যদি উনি খুলেন মশরিক আর মাগরিব দেখা যাবে। এরকম 600 ডানা আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে একাধিকবার অবয়বে আকৃতিতে আমার রাসূল জিবরাইলকে দেখেছেন। একবার দেখেছেন দুনিয়াতে, আল্লাহ রাসূল হেরা গুহাতে যাচ্ছিলেন দ্বিতীয়বারে, তখন তিনি দেখলেন যে জিবরাইলকে অবয়বে দেখলেন। উনি দেখতে পেলেন যে জালিসুন আলা কুরসিয়িন বাইনাস সামাই ওয়াল আরদ, বুখারী শরীফের রওয়ায়াত, যে একটা চেয়ারে তিনি বসে আছেন, যে চেয়ারটার
গোড়া হচ্ছে জমিনে, আগা হচ্ছে আকাশে। সুবহানাল্লাহ। এই বিশাল এক চেয়ারের মধ্যে জিবরাইলকে বসা অবস্থায় দেখলেন রাসূলুল্লাহ। তাকে দেখেই ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি আপনার কাঁপতে কাঁপতে তিনি বাড়িতে চলে গেলেন। আর খদিজাকে বললেন যে দাসসিরুনি দাসসিরুনি, আমাকে একটু কম্বল দিয়ে চাদর দিয়ে জড়াইয়া ধরো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর জড়াই তিনি মুড়িয়ে পড়লেন। তিনি আপনার একটু বিশ্রাম নিলেন। ভয়ভীতি যখন একটু কেটে গেল, তখন তার উপরে কোরআনের এই আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এই চাদর আবৃত ব্যক্তি, আপনার বিশ্রাম নেওয়ার সময় ওঠেন। ফাআনজির, আপনি জাতিকে ভয় দেখান, আপনি সতর্ক করেন জাতিকে, আপনি দাওয়াতি কাজ করেন, আপনার বসে থাকার বিশ্রাম নেওয়ার সময় নেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুদ্দাসসির বলেছেন। জিবরাইলকে এই যে দেখার পরে ওনার যে মনের ভিতরে যে ভয় ভীতি চলে আসছে, যে একজন ফেরেশতাকে দেখা, আমরা তো একটা জিন ফুরি দেখলেও আমরা কি হয়ে যাই, ভূত দেখলেও আমরা বিমুষ হয়ে যাই। হ্যাঁ, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নূরের ফেরেশতাকে দেখেছেন, এটা চারটিখানি কথা না। এই জিবরাইলকে আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, যে সিদরাতুল মুনতাহার নিকটে জিবরাইলকে আবার রাসূল দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখেছেন। জিবরাইল যে কুওয়া, অত্যন্ত শক্তিশালী, ইনদাজিল আরশে মকিন, আরশওয়ালার কাছে অত্যন্ত মর্যাদাবান, মকিন, অত্যন্ত মর্যাদার অধিকারী। মুতাই, তিনি ফেরেশতাদের সর্দার। সুম্মা আমিন, এরপরে তিনি আমানতদার। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন আমার জিবরাইল আমানতদার। উনি এ পর্যন্ত কোনো নবীর কাছে যে আমি মেসেজ পাঠিয়েছি এখানে একটু হেরফের করে নাই। সুবহানাল্লাহ। এ পর্যন্ত কোনো নবীর কাছে মেসেজ পাঠানোর সময় হেরফের করে নাই, নিজের কোনো বক্তব্য এখানে ঢুকাই দেয় নাই। আল্লাহ তাআলা আমিন বলে জিবরাইলকে সার্টিফিকেট দিলেন। এই আয়াত যখন নাজিল হলো, জিবরাইল বলেছে আমার মনে একটু কি পাইলাম, শান্তি পাইলাম, যে আমার এতদিন বড় আশঙ্কায় ছিলাম আল্লাহর দায়িত্ব পালনে কোনো আমার লজ্জিস হয়ে যাচ্ছে কিনা, আমার কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা, কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে যাচ্ছে কিনা, আল্লাহর আযাব থেকে আমি বাঁচতে পারবো কিনা, আমি খুব শঙ্কিত ছিলাম। আয়াত নাজিল হওয়ার পরে যে আমি একটু পেরেশানি মুক্ত হলাম। এই জন্য তিনি বলছে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রসুলকে যে আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। রসুল জিবরাইলের জন্য রহমত ছিল। রসুলের রহমত কিভাবে পেয়েছে? এই আয়াতের মাধ্যমে জিবরাইল আল্লাহ রসুলের রহমতের অংশ পেয়েছে। জিবরাইল যে আশঙ্কায় ছিল, এই আশঙ্কাটা রসুলের উপরে কোরআন যদি নাজেল না হতো তাহলে জিবরাইল কিন্তু সারা জীবন শঙ্কায় থাকতো। আল্লাহ তাআলা জিবরাইলকে আমানতদার বলে সার্টিফিকেট দিয়েছেন কোরআনের আয়াতের মাধ্যমে। এই জন্য রসুল হচ্ছেন জিবরাইলের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাক, অনেক লম্বা আলোচনা, সেদিকে আমি যাব না। বলতেছিলাম জিবরাইল আমানতদার, আবার রসুলকেও আল্লাহ তাআলা বলছেন নাজালা বিহির রূহুল আমিন। আল্লাহ তাআলা আরেক জায়গায় রূহুল আমিন বলছে জিবরাইলকে। এরপরে নবীকেও আল্লাহ তাআলা as-সাদিকুল আমিন, নবীর লকব ছিল। মক্কাবাসীরা রসুলকে লকব দিয়েছেন সত্যবাদী আমানতদার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আমানতদার ছিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন আমার রসুল যদি এরকম কোনো কিছু করে তাকেও আমি ছাড়বো না। কিন্তু রসুলকে কি এরকম করা হয়েছে? হয় নাই। তাহলে রসুল নিজের পক্ষ থেকে কোনো কথা কোরআনের ভিতরে ঢুকিয়ে দেন নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, এটার কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু পৃথিবীর যতগুলো আসমানি কিতাব আছে সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হলো? আল্লাহ বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, প্রত্যেকটা নবীকে আমি তার স্বজাতির ভাষায় প্রেরণ করেছি। নবী তাদের জাতির ভাষায় কথা বলতো, এক একজন নবী এক এক ভাষায় কথা বলতো। আল্লাহ তাআলা বলছেন তো নবীর কাছে যেই কিতাব পাঠিয়েছেন নবীর ভাষায় পাঠানো হয়েছে, অথচ কিতাবগুলো ছিল আরবি ভাষা। আল্লাহর ভাষা হচ্ছে আরবি। আল্লাহ তাআলার আরবি ভাষার কিতাবকে জিবরাইল ট্রান্সলেশন করে নবীর কাছে সুরিয়ানি ভাষায়, ইব্রানি ভাষায়, অন্যান্য ইউনানি ভাষায় উনি নবীর কাছে পাঠিয়েছেন। কিন্তু জিবরাইলকে কোরআন যখন আল্লাহ তাআলা পাঠাতে বললেন, কোরআনকে ট্রান্সলেশন করতে হয়েছে। কোরআনের কোনো অনুবাদের প্রয়োজন হয় নাই। কোরআন যেমন ছিল আল্লাহর ভাষায় ঠিক হুবহু এই কোরআন জিবরাইল আমার নবীর কাছে পৌঁছায় দিয়েছেন। পৃথিবীর 104খানা আসমানি কিতাবের ভিতরে 103টা ট্রান্সলেশন হয়ে গেছে, কিন্তু কোরআন একটা মাত্র কিতাব যেটার কোনো অনুবাদ হয় না, যেটার কোনো ট্রান্সলেশন করা লাগে নাই। ডাইরেক্ট আল্লাহর কালাম আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করে দিয়েছে। সুতরাং কোরআনে করিম হচ্ছে আল্লাহর কলেমাত, এটি হচ্ছে আল্লাহর কালাম। এই কালামের মর্যাদা কতটুকুন বেশি?
আল্লাহ বলছেন আমি আল্লাহর মর্যাদা সাধারণ সৃষ্টির সাথে যদি তুলনা করা হয়, সাধারণ পোকামাকড়, কীট পতঙ্গ, এগুলোর সাথে যদি আমি আল্লাহ তুলনা করা হয়, আমি আল্লাহর মর্যাদা কদ্দুর বেশি হবে একটু তুলনা করে দেখো। আমার কালামের সাথে অন্য কালামের এরকম কোনো তুলনা হয় না, কোরআনের মর্যাদাও ঠিক এরকম বেশি। সুতরাং পৃথিবীর যত রাইটারের বই আছে, সেই রাইটারের বইয়ের উপরে আপনি কোরআনকে এখন কোন জায়গায় রাখবেন? কোরআনকে উপরে রাখবেন না নিচে রাখবেন? হ্যাঁ, কোরআনকে উপর রাখতে হবে। যদি আপনি নিচে রাখেন তাহলে আপনি কোরআনের সাথে অমর্যাদা করেছেন, কোরআনকে আপনি এহানত করেছেন। এই জন্য কোরআন এটি থাকবে সবার উপরে। কোরআনকে আল্লাহ তাআলা সেই মর্যাদা দিয়েই পৃথিবীতে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছে ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কলেমাই হবে সবার উপরে। এখন আমাদের কাছে কি কোরআন সবার উপরে আছে? কোরআন কি সবার উপরে এখন আছে? কোরআন কি এটা শুধু একটা ধর্মীয় গ্রন্থ, এটা পড়লেই হয়ে যায়? এই কোরআনের ভিতরে আল্লাহ বলছেন আমি আমার রসুলকে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার রসুলকে হুদা দিয়ে কোরআন দিয়ে পাঠিয়েছি। আবার কোরআন শুধু একা আসে নাই, ওয়া দীনিল হক, কোরআনের ভিতরে আমি দ্বীন হক দিয়েছি, একটা সত্য দিন আমি আমার রসুলকে দিয়েছি কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ। কোরআন এটি শুধু আপনার তসবিহ তাহলিলের কিতাব নয়, এটি শুধু জিকির আজকারের কিতাব নয়। এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা এখানে বলছে দ্বীন হক আমি রসুলকে দিয়েছি। তো দ্বীন হক কিসের মাধ্যমে দিয়েছেন? কোরআনের মাধ্যমে দিয়েছেন। কোরআনের ভিতরে দ্বীন হক আছে। তাহলে দ্বীন মানে কি? আল্লাহ বলছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে দ্বীন হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম কি? ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য আমার দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। কি পরিপূর্ণ করে দিয়েছে? আল্লাহর বিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এরপরেও কোরআনের আয়াত আসছে, এই আয়াতের পরে বিদায় হজের দিনে এই আয়াত নাজিল হয়েছে, এরপরেও কোরআনের আয়াত নাজিল হয়েছে, কিন্তু এরপরে কোনো বিধান আসে নাই দুনিয়াতে। এই আয়াতের পরে আর কোনো শরীয়তের বিধান আল্লাহ রসুলের পর কি হয় না, নাজিল হয় না। অথচ বিদায় হজের পরে রসুল্লাহ 83 দিন বেঁচে ছিলেন। 83 দিন আল্লাহ রসুল বেঁচে ছিলেন। 3 মাসের ভিতরে কোনো বিধান আর আসে নাই। আল্লাহ বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে দিন মানে কি? জীবন ব্যবস্থা। তাহলে জীবন ব্যবস্থা দুই প্রকার, একটা দ্বীনে হক আর একটা দ্বীনে বাতিল। একটা সত্য জীবন ব্যবস্থা আর একটা হচ্ছে মিথ্যা জীবন ব্যবস্থা। তো সত্য জীবন ব্যবস্থা কোনটা? সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থা পাঠিয়েছেন এটাই হচ্ছে দ্বীনে হক। আর মানুষেরা যা চিন্তাভাবনা করে, গবেষণা করে, আপনার বড় বড় জ্ঞানী গুণীরা, মনীষীরা যা তৈরি করছে এগুলো হচ্ছে মিথ্যা, এগুলো বলে ভরা, এগুলোর ভিতরে কারেকশন করা লাগে, এগুলো চেঞ্জ করা লাগে। এই জন্য আমাদের দেশে যে সংবিধান আছে আমরা তো একটুখানি দেখতে পারি। এই সংবিধানটা রচিত হয়েছিল 72 সালে। তো 72 থেকে 24 সাল পর্যন্ত এই 52 বছরের ভিতরে এই সংবিধানটা আপনার কাটাছিরা হয়েছে কয়বার, সংশোধন হয়েছে কয়বার? 16-17 বার হইল না? 16-17 বার হয়ে গেল। তাহলে 16 বার 17 বার এই যে কাটাছিরা হলো, কেন হলো? 72 সালে যে সংবিধান হলো, মাত্র এই 53-54 বছরের ভিতরে এই সংবিধানটাকে 16-17 বার কেন কাটাছিরা করতে হয়েছে? তাহলে 54 বছর আগে যদি আমরা জানতাম এটা এমন করা দরকার ছিল, তাহলে তো আমরা সেভাবে সংবিধানটা লিখতাম। তাহলে এখন এই 54 বছরের ভিতরে এটাকে 16-17 বার কাটাছিরা করতে হয়েছে। এটাকে যদি আরও রাখা হয় আর কয়বার হবে? এই সংবিধান যদি আরও থাকে তাহলে বাংলাদেশে আর কয়বার সংশোধনী করা লাগবে? এটার কি কোনো সীমা সংখ্যা জানা আছে? জানা নাই। তার সংখ্যা জানা নাই। আমাদের চেঞ্জ করতে করতেই হায়াত চলে যাবে, জেনারেশন চলে যাবে, কিন্তু মানুষের শান্তি আসবে না। এক এক সময় এক এক পরিবর্তন করা লাগবে। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত কোনটা পরিবর্তন হয়েছে এ পর্যন্ত? ১,৫০০ বছর ইতিহাসে কোরআনের কোনো আয়াত পরিবর্তন হয় নাই। আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, এটার কোনো পরিবর্তন করা লাগে না। লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কলেমাতের, আল্লাহর কোরআনের পরিবর্তনকারী আর কেউ নাই। তাহলে কোরআন হচ্ছে এটা শুধু জিকির আজকারের কিতাব নয়, এখানে আল্লাহ দ্বীন হক দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা সত্য দিন দিয়েছেন। সত্য দিন কি? আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে পাঠিয়েছেন। তাহলে কোরআন এটা শুধু জিকির আজকারের কিতাব না, এটি হচ্ছে আইনের কিতাব। এই জন্য কোরআন শরীফে 500 আয়াত আছে।
যেগুলোকে আহকামের আয়াত বলা হয়েছে, লর আয়াত, আইনের আয়াত, আইন সংক্রান্ত আয়াত আছে কতটা? 500 আয়াত। 6666 আয়াতের ভিতরে 500 আয়াত হচ্ছে শুধু আইনের উপরে। আল্লাহ তাআলা আইন বলেছেন যে চুরি করলে কি শাস্তি দেওয়া হবে, জেনা করলে কি শাস্তি দেওয়া হবে, মদ খাইলে কি শাস্তি দেওয়া হবে, আপনার এইভাবে একজন মানুষ আরেকজনকে খুন করলে কি শাস্তি দিতে হবে, ডাকাতি করলে কি শাস্তি দিতে হবে, এরকম শাস্তির বিধান। তারপরে পারিবারিক বিধান, সামাজিক বিধান, আপনি বিয়ে করবেন, বিয়ের জন্য বউয়ের জন্য কি কি দায়িত্ব আপনার উপর আছে, এগুলো আল্লাহ তাআলা এই বিধানগুলো কোরআন শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। একজন মানুষ মারা গেলে তার সম্পদ কিভাবে বন্টন হবে, কে কত অংশ পাবে, এটি কোরআনের ভিতরে আছে। কারো এখানে আন্দাজ করে বলার কোনো সুযোগ নাই। মিরাসের আইন আছে, পারিবারিক আইন আছে, আপনার সামাজিক আইন আছে, রাষ্ট্রীয় বিধি আছে, দণ্ডবিধি আছে। এই কোরআনের মধ্যে 500 আয়াত আল্লাহ নাজিল করেছেন শুধু আইনের উপরে। তাহলে কোরআন কি শুধু জিকির আজকারের কিতাব? বলেন, এই কোরআন কি শুধু জিকির আজকারের কিতাব? আমাদের কিছু ভাইয়েরা বলে যে হুজুরেরা কোরআনের কথা বলতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে শুধু বলে শুধু রাজনীতির কথা। কেন রাজনীতির কথা বলবো না? কোরআন তো এসেছে রাজনীতির জন্য। কোরআনের ভিতরে আল্লাহ 500 আয়াত বলে দিয়েছেন। যদি এই 500 আয়াত না হইতো, আল্লাহর কসম আপনাদের সাথে আমরা এই ধরনের রাজনৈতিক কোনো আলাপ আপনাদের সাথে করতাম না। আইন তো কি জন্য দেয়? আইন তো জারি হওয়ার জন্য আসে, আইন তো প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসে, আইন তো এটা চালু হওয়ার জন্য পৃথিবীতে আসে। আল্লাহ তাআলা আইন কেন পাঠালেন? আল্লাহ তো চাইলে আইন নাও দিতে পারতেন, যা তোরা জ্ঞান মনোহান করবি, তোমরা চিন্তা ভাবনা করে আইন রচনা করে তোমাদের জীবন পরিচালনা করো, আল্লাহ তো এই কথা বলতে পারতেন। কিন্তু আল্লাহ তো সেটা করলেন না। আল্লাহ কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য আইন পাঠালেন, আল্লাহ তাআলা বিধান নাজিল করলেন। আল্লাহ বলে বিধান একটাও বাদ রাখি নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকেই বিদায় হজের দিনে আমি তোমাদের জন্য আমার দিনকে, আমার জীবন ব্যবস্থাকে আমি আজকে পরিপূর্ণ করে দিলাম। কোনো বিষয় আমি কমতি রাখি নাই। সুবহানাল্লাহ। একটা জীবন পরিচালনার জন্য, একটা রাষ্ট্র পরিচালনার জন্য যত আইন দরকার, সমস্ত আইনের মূল আপনার বিষয়গুলো, মৌলিক আইনগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। নীতিমালা কোরআনে বলে দিয়েছেন। নীতিমালার আলোকে কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করে নীতিমালার আলোকে আইন রচনা করতে পারবে, নীতিমালার বাইরে যেতে পারবে না। কথা বোঝা যায়? নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন মোবাইল তৈরি হয়েছে, এখন মোবাইলে কথা বলা লাগবে, এখন মোবাইলে নামাজের মধ্যে আপনার রিং বাজছে, এখন আপনি কি করবেন? এই কথা কি কোরআনের মধ্যে আছে? বলেন, মোবাইলের কথা কোরআনে আছে, হাদিসে আছে? হ্যাঁ, ডাইরেক্ট মোবাইলের কথা না থাকলেও মোবাইল আসলে আপনি কি করবেন সেটার মূলনীতি কোরআনের মধ্যে আছে। এই মূলনীতির আলোকে মুজতাহিদেরা, কোরআনের গবেষকেরা এই মোবাইলের জন্য আপনার কি করতে হবে সেটা কোরআন থেকে ওনারা রিসার্চ করে আমাদের সামনে আইন প্রকাশ করেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে কোরআনের বাইরে আইন রচনা করার কোনো অধিকার কারো নাই। এই কোরআন হচ্ছে একটি আইনের গ্রন্থ। তাহলে মানব জাতির কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আল্লাহ বলছে ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কলেমাই হবে বুলন্দ। তাহলে আল্লাহর কলেমা বুলন্দ হওয়া মানে আল্লাহর কোরআন সবার উপরে। তাহলে কোরআনের আইন সবার নিচে থাকবে? কি বলেন? কোরআনটা সবার উপরে রাখবো, ঠিক আছে, রবীন্দ্রনাথের উপরে রাখলাম কোরআনকে, বাংলাদেশের সংবিধান একটা আছে আমার বাড়িতে, এইটার উপরে কোরআনকে রাখলাম। কিন্তু বাংলাদেশে চলার ক্ষেত্রে পুলিশ যদি আপনার কোনো সুরকে ধরে, এখন সুরের শাস্তি কি হবে? বাংলাদেশের সংবিধান বলে তাকে জেল দাও, কিন্তু কোরআন বলতেছে হাত কেটে দাও। এখন কোরআনেরটা মানবো না বাংলাদেশের সংবিধানটা মানবো? এখন আমরা তো সংবিধান দেশে চালু আছে, এখন এই সংবিধানের বাইরে কি যেতে পারি? আমাদের এই নেতৃত্ব শুধু সংবিধানের বাইরে যেতে পারবো না। এই সংবিধান আমার কোরআনের মতো, এটিকে কোরআন ধরেই তো 17 বছর জাতিকে শেষ করে দিয়েছে। তাহলে এই সংবিধান কি এখন মানবো নাকি কোরআন মানবো? কোরআনকে যদি আপনি মানেন, সংবিধান না মেনে, তাহলে আপনি কোরআনকে উপরে রাখলেন। আর যদি বলেন যে না, কোরআন আমার মানার দরকার নেই, কোরআন এটা থাক, সংবিধানে যা আছে এটাই আমি মানবো, তাহলে তো আপনি সংবিধানকে কোরআনের উপরে বিজয়ী করলেন। মানুষের রচিত এই সংবিধানকে আপনি কোরআনের উপরে রাখলেন। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ বলছে আমার কলেমাই হবে বুলন্দ, আমার কলেমাই হবে সবার উপরে, আমার কোরআনই হবে সবার শীর্ষে, কোরআনের উপরে আর কোনো আইনকে রাখা যাবে না। তাহলে আমার বিশ্বনবীর সাথে আবু জেহেল আবুল আহাবের এত দ্বন্দ্ব হইল কেন? এত ষড়যন্ত্র ওনা আমার নবীর বিরুদ্ধে করলো কেন? ইহুদিরা ষড়যন্ত্র করছে, কাফেরেরা ষড়যন্ত্র করছে, মুশরিকেরা ষড়যন্ত্র করছে। কোনো জায়গায় নবীকে এক সেকেন্ড ওরা শান্তিতে থাকতে দেয় নাই। কেন? কেনর উত্তর হচ্ছে কোরআনের ভিতর আইন আছে। যদি কোরআনের ভিতর আল্লাহ আইন না দিতেন
যদি সংবিধান না দিতেন তাহলে এত কি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে পৃথিবীতে হতো না। তাহলে এখন কি, তাহলে আমরা ইসলামে ছেড়ে দেবো? ষড়যন্ত্র যখন বেশি হচ্ছে তাহলে এখন ইসলাম ছেড়ে দিয়ে কোরআন ছেড়ে দিয়ে যাই আমরা হিন্দু ধর্ম গ্রহণ করি? ওটাও তো ধর্ম। আপনারা বলবেন যে আমাদের দেশে কিছু বলে ধর্ম তো সব সমান, তো ইসলাম না হইলে মানলাম না, কেউ হিন্দু ধর্ম মানবো। হিন্দু ধর্ম মানলে কি ব্যস্ত যাওয়া যাবে? আমরা বলছি সব ধর্ম সমান। না না, সব ধর্ম কোনো ধর্মই না। বাকিগুলো এমনি ধর্ম দাবি করতেন, কিন্তু আসলে এগুলো ধর্ম না। ধর্ম একটা, পৃথিবীতে ধর্ম একটা মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একটা, একমাত্র ধর্ম। আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা, আদ-দীন বলেছে। আদ-দীন মানে কি? এখানে একটা আলিফ লাম আছে। আলিফ লাম কি? আলিফ লাম হচ্ছে মারফা, নির্দিষ্ট বোঝায়। এটাকে আলিফ লাম আবার 4 অর্থের জন্য আসে আরবিতে। এখানে দিন বলতে আদ-দীনুল মাহুদ, আদ-দীনুল মারদি, নির্দিষ্ট দিন। কোন দিন? যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় দিন কোনটা? আল ইসলাম। সুতরাং আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম, একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থা ইসলাম। এর বাইরে আর কোনো দিন নেই। তাহলে বাকিগুলো ধর্ম না, বাকিগুলো হলো সব বানোয়াট কথা, সবগুলো আজগবি কথা, সবগুলো আপনার বিভিন্ন পুরোহিতেরা, বিভিন্ন ধর্ম আপনার প্রধান যারা, এরা নিজেরাই বানিয়ে এটাকে ধর্ম বলে চালিয়ে দিয়েছে। আসলে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য জীবন ব্যবস্থা ধর্ম একটাই আসছে, এটা হচ্ছে কি? ইসলাম। কথাকে বোঝা যায়? আর বাকিগুলো সব কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। সুতরাং অন্য কোনো ধর্ম পালন করলে আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন আমার ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করেছে, ফালান ইউকবালা মিনহু, কখনো তার এই ইবাদত, তার এই আমল আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। তাহলে পৃথিবীতে ধর্ম আছে কয়টা? আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একটা। এই জন্য একমাত্র ধর্ম ইসলাম। অন্যান্যগুলো ধর্ম, তবে এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য হওয়ার দিক দিয়ে ধর্ম একটাই আল্লাহর কাছে। ইসলামের বাইরে যাবেন আপনি শেষ। ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনাকে ইসলামের ভিতরে চলে আসতে হবে। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। আমি রাসূল যে শরীয়ত নিয়ে আসছি এইটার যতক্ষণ পর্যন্ত অনুসারী হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হবে না। আর ইমানদার না হলে পরে রাসূল বলছেন লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, ইমানদার হওয়ার আগ পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে না। তাহলে আল্লাহ রাসূলের আনিত শরীয়তকে না মেনে আপনি যাই মানবেন, আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন ইসলামের মধ্যে, তাহলে ইসলাম এটি হচ্ছে একটি জীবন ব্যবস্থা। এটি শুধু ব্যক্তিগত ইবাদতের কথা শুধু কোরআনে আছে এমন না। ইসলাম শুধু আপনার ব্যক্তিগত জিন্দেগির কথা বলছে তা না, আপনার পারিবারিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, আপনার দণ্ডবিধি, আপনার দুনিয়াতে যা দরকার একটা রাষ্ট্র পরিচালনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু বলে যায় নাই, তিনি আবার প্র্যাকটিক্যালি দুনিয়াবাসীকে দেখিয়েছেন। একটি রাষ্ট্র আল্লাহর নবীর হাতে নীতির পরিচালনা করেছেন। 10 বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, আর রাষ্ট্র চালাতে গিয়ে নিজেই আইন তৈরি করছে। আমার রাসূল কি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে কোনো আইন বানাইছে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যাই ওহী আসছে এই ওহীর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছেন। তাহলে আল্লাহর পয়গম্বর এই কোরআনের আইন দিয়ে একটা রাষ্ট্র চালিয়েছেন 10 বছর। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 10 বছর পর্যন্ত আল্লাহর কোরআনকে তিনি বিজয়ী অবস্থায় রেখে পৃথিবীতে চলে গেছেন। এরপরে খোলাফায়ে রাশেদার আমলে 30 বছর এই কোরআন ছিল বিজয়ী, কিন্তু 30 বছরের পরে এসে বিকৃতি চলে আসছে, রাজতন্ত্র আসলো, এরপরে স্বৈরতন্ত্র আসলো। এখন সারা দুনিয়াতে এখন স্বৈরাচারেরা সারা দুনিয়াকে এখন গ্রাস করে নিয়েছে। এখন কি ইসলাম, এখন কি আমাদের সমাজে রাষ্ট্রীয় ব্যবস্থায় কি ইসলাম বিজয়ী অবস্থায় আছে? নাই। তো বিজয়ী অবস্থায় কি থাকা লাগবে নাকি লাগবে না? নাকি কোরআনকে নিচে ফেলে রাখবেন? কোটি কোটি মুসলমান, তো তোদের কি দরকার আছে এত মুসলমানের? তোদের এত কি প্রয়োজন? আপনার ইন্ডিয়ার এক ভাই বলল যে বেশি আমরা কি 33 কোটি মুসলমান আছি, বাংলাদেশ দখল করতে পুরা ইন্ডিয়ার মুসলমান লাগবে না, পশ্চিমবঙ্গের মুসলমানরা নাকি যথেষ্ট হয়ে যাবে। বাংলাদেশের জন্য 15 মিনিট আমাদেরকে সীমান্ত খুলে দেন, 15 মিনিটের ভিতর বাংলাদেশ দখল করে ফেলবে। কি এক ঘোষণা! হ্যাঁ,
তাহলে 15 মিনিটে যদি পশ্চিমবঙ্গের মুসলমানরা বাংলাদেশ দখল করতে পারে, আল্লাহ বলছে এত কোটি কোটি মুসলমান, 200 কোটির উপরে মুসলমান, কিন্তু আমার কোরআনের বিধানটা নিচে থাকবে। আর খ্রিস্টান ইহুদিদের বানানো আপনার ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, ধর্ম আপনার কমিউনিজম, যত ধর্ম মানুষের রাষ্ট্র চলবে, আর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। কোরআনকে শুধু খতম করার জন্য মানুষ একটা মল্ল হদ হুজুর 2টা নিয়ে আসেন, একটু খতম করায়। কি হল খতম করা দেবে না? কিসের খতম করছো তুমি? কোরআন কি শুধু মরা মানুষের জন্য আসছে না জিন্দা মানুষের জন্য আসছে? কোরআন তো জিন্দা মানুষের জন্য আসছে। এখন কোরআনকে আমরা বানাইছি মরা মানুষের জন্য। তারপরে হদ হুজুর 2-4 জন হুজুর বাড়া করছে যে খবরস্থানে গিয়ে একটু কোরআন শরীফ পড়ার জন্য 4 দিন ধরে। এখন আমরা কোরআনকে মুর্দার জন্য রাখছি। তারপরে আমাদের নেতারা যখন কবরস্থানে যায়, হ্যাঁ, সূরা ফাতিহা পাঠ করছে নেতা নেত্রী কি পড়ছে? ফাতিহা পড়ছে। কেন? কবরওয়ালার শান্তির জন্য। কোরআন কি শুধু কবরওয়ালার শান্তির জন্য আসছে নাকি জিন্দা মানুষের শান্তির জন্য আসছে? কিন্তু এই কোরআন থাকার পরও তো আমরা আজকে শান্তিতে নাই। কোরআন থাকার পরও আজকে আমরা মায়ের খাচ্ছি, আজকে আমরা রক্ত ঝরছে, আমাদের চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, আমার মা আমার মেয়ে আজকে লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। কেন আজকে? কোরআন তো এই জন্য আসে নাই। কোরআন এসেছে আমাকে আপনাকে শান্তির সেই ফোয়ারা আপনার জন্য আমার জন্য ব্যবস্থা করতে। কোরআন তো এসেছে আমাকে মর্যাদার আসনে বসাতে। কোরআন এসেছে, কিন্তু আজকে কোরআনের আইনটা শুধু কিতাবের ভিতরে লেখা আছে, কিন্তু এটা রাষ্ট্রে পরিচালিত নাই। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, থানা চলে না, আদালত চলে না। আমাদের জজেরা, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবেরা, হাইকোর্টের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে আইন বিচার করতেছে, কিসের আইন দিয়ে? হ্যাঁ, ব্রিটিশ ল বলে, হ্যাঁ, তারপরে ইউরোপিয়ান ল, তারপরে ইন্ডিয়ান ল, আপনার কত দেশের ল পড়ে তারা, কিন্তু কোরআনের লটা তার পড়ে না। কোরআনের আইন দিয়ে তারা বিচার ব্যবস্থা করে না। কতদিন থাকবে এই অবস্থা? এতগুলো মুসলমানের কি প্রয়োজন? আল্লাহ বলছে তোদের মতো মুসলমানের আমার কোনো প্রয়োজন নাই। যে মুসলমান খুঁটি খুঁটি থাকার বড় আমার কোরআন নিচে থাকবে না। কোরআন নিচে থাকার জন্য আসে নাই। কোরআন আসছে ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কোরআন আসছে বিজয়ী হওয়ার জন্য। কোরআন নিচে থাকার জন্য পৃথিবীতে আসে নাই। সুতরাং যে মুসলমান কোরআনকে বিজয়ী করার আন্দোলনে আসবে না, সে পাক্কা মুসলমান হতে, সে একটা পাক্কা মুনাফেক। মুসলমান দাবি করলে মুনাফেক। আর যদি ইসলাম ভালো না লাগে বাইরে চলে যান। ইসলাম যদি আপনার পছন্দ না হয় চলে যান আপনি ইসলাম থেকে। আপনার কি প্রয়োজন আছে মুসলমান পরিচয় দেওয়া? আল্লাহর কি এতগুলো মুসলমানের দরকার আছে? আল্লাহ তো কোটি কোটি ফেরেশতা আছে, সিজদায় পড়ে আছে, রুকুতে পড়ে আছে, আল্লাহর জিকির করতেছে। এতগুলো মুসলমানের সিজদার কোনো প্রয়োজন আল্লাহর নাই। আল্লাহ বলছে কোটি কোটি ফেরেশতা আমি তৈরি করছি আমার ইবাদতের জন্য। যাও, আমার দিনকে বিজয়ী করার এই দায়িত্ব নিয়ে পৃথিবীতে মানুষকে আল্লাহ পাঠিয়েছেন। মানুষ আল্লাহর খলিফা, মানুষকে খেলাফতের এই জিম্মাদারি পালন করতে হবে। কিন্তু আজকে আমরা কি আল্লাহর দিনকে বিজয়ী করার কাজে কি আমরা আসি? নাই, বিজয়ী করার কাজে আমরা নাই। এই জন্য আল্লাহ তাআলা মুনাফিকের পরিচয় দিয়েছে কি কোরআন শরীফে? আল্লাহ বলছেন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন আসাবাকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। তোমাদের কাছে যদি কোনো কল্যাণ পৌঁছে, তোমাদের কোনো বিজয়ের খবর যখন ওরা পায়, তাসুহুম, তাদের মনটা খারাপ হয়ে যায়, মনটা বেশি বিষণ্ণ হয়ে যায়। ওইন আসওয়াবকুম সাইয়্যাতুন, যখন হে মুসলমানরা তোমাদের উপর যখন বিপদ আসে, মুসিবত আসে, ইয়াফরাহু বিহা, তারা খুব আনন্দিত হয়। তাহলে মুনাফিকের পরিচয় হচ্ছে ইসলামের বিজয়ের জন্য যারা কাজ করে, এই বিজয়ী আন্দোলনের সৈনিকেরা, এদের উপরে কোনো মুসিবত আসলে যারা আনন্দিত হয়, আল্লাহর কসম তুমি মুনাফিক, পাক্কা মুনাফিক। এটি আল্লাহর কোরআন ঘোষণা করছে, আমি বলছি না। আল্লাহ কোরআন বলছে মুনাফিকের পরিচয় হচ্ছে কোরআনওয়ালাদের উপর মুসিবত আসলে সে খুশি হয়, আর কোরআনওয়ালাদের বিজয় দেখলে মনটা খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ, তার মনটা জিলাপির আপনার ওই যে কি বলে যে, হ্যাঁ, খুব বেশি বিষণ্ণ হয়ে যায়। হ্যাঁ, জিলাপির ফ্যাঁস বলে যে না কি বলে, হ্যাঁ, মা 5 পয়সা হারাইলে তার চেহারা যেরকম হয়, মনটা খুব খারাপ। কেন তোমার মনটা খারাপ কেন? বলে কোরআনওয়ালাদের বিজয় হচ্ছে, আলেম ওলামাদের বিজয় হচ্ছে, এখন এই জন্য তার মনটা খারাপ। আল্লাহর কসম তুই মুনাফিক। তোর নামাজ, তোর রোজা, তোর ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। না হলে তুই মরে দেখ, মরার পরে আল্লাহর কাছে ফায়সালা হবে। প্রিয় উপস্থিতি, আসুন আল্লাহর দিনকে বিজয়ী করার আন্দোলনে প্রত্যেকটা মুসলমানকে এক একজন কর্মী হিসেবে অংশগ্রহণ করতে হবে। যদি আপনি অংশগ্রহণ করতে না পারেন, তাহলে এখনও আপনার ভিতর মুনাফিকি আছে। আপনাকে আল্লাহর বিজয়ের, কোরআন বিজয়ের আন্দোলনে আপনাকে আসতে হবে। আপনার জান, আপনার মাল এখানে আপনাকে খরচ করতে হবে। আপনাকে কোরআনের জন্য মার খেতে হবে, কোরআনের জন্য আপনাকে জীবন দিতে হবে, তাহলে আপনি মুসলমান।
যদি আপনি কোরআনের জন্য জীবন দিতে না পারেন, যদি বলেন যে না না বাজি আই জিলাপি খাদ্যের জন্য কোরআন উল্লাই, হ্যাঁ কোরআনের জন্য আমি হাদিয়া তোবা নিতে পারবো, কিন্তু আমি মার খেতে পারবো না, গাইল শুনতে পারবো না কোরআনের জন্য, তোমার মতো মুসলমানের কোনো প্রয়োজন আল্লাহর নাই। প্রিয় উপস্থিতি, আসুন আল্লাহ বলছেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কলেমা এটাই বুলন্দ থাকবে, বুলন্দ হওয়ার জন্য পৃথিবীতে এসেছে, এবং বুলন্দ করাটাই হচ্ছে মুসলমানের 1 নম্বর দায়িত্ব। এটা হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, এগুলো সব মুলতবি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ মুলতবি করেছেন। খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করতে গিয়ে রাসূলুল্লাহ কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন? বলেন, নামাজের চাইতে দামি ইবাদত তো মুসলমানের নাই, কিন্তু এই নামাজ পর্যন্ত আল্লাহ রসুল মুলতবি করে দিয়েছেন। নামাজ পড়ার এখন সময় নাই, আগে পরীক্ষা খনন করতে হবে, যুদ্ধের জন্য আগে প্রস্তুতি নিতে হবে, মুসলমানদেরকে বিজয়ী হতে হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 3 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, 3 ওয়াক্ত নামাজ কজা করেছেন, নামাজ মুলতবি, আগে জিহাদের ময়দানে কাজ করে। রোজা, মক্কা বিজয়ীর জন্য রসুল বের হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে বলছে রোজা ভাঙো, তারা বলছে রোজা কেমনে ভাঙো? রসুল বলে আগে আমি ভাঙি। রোজা আল্লাহ রসুল আগে ভাঙছে, সাহাবায়ে কেরাম পরে ভাঙছে। তাহলে রোজাও মুলতবি হয়ে গেছে জিহাদের জন্য। জিহাদের ময়দানে তুমি আসছো, তোমার আবার রোজা কিসে? রোজার চাইতে এটা দামি। রোজা না রেখে এটা তোমাকে আগে জিহাদের ময়দানে তোমাকে কাজ করতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে নামাজ আর রোজার চেয়ে বড় ইবাদত আর কি আছে বলেন আমাকে? এই দুইটা যখন মুলতবি হয়ে গেছে জিহাদের জন্য, তাহলে একজন মুসলমানের কাছে এর চাইতে বড় ইবাদত আর কি? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর কালামকে বিজয়ী করার জন্য, আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য আপনাকে আন্দোলন সংগ্রাম করতে হবে। এর বাইরে আর মুসলমানের কোনো কাজ নেই। এটাই মুসলমানের আসল কাজ। এই কাজ করার জন্য নামাজ পড়া দরকার, এই কাজ করার জন্য রোজা। ইসলামী আন্দোলনের যোগ্য হওয়ার জন্য আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে, আপনাকে জিকির আজকার করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। যেখানে এখানে যতগুলো ইবাদত আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, সব একটা দায়িত্ব পালনের যোগ্যতা সম্পন্ন আমাদেরকে করার জন্য, সেটি হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কি করতে হবে? বিজয়ী করতে হবে। বিজয়ী করতে গেলে আপনাকে দ্বন্দ্ব সংগ্রাম করতে হবে, আপনাকে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে আপনাকে দ্বন্দ্বে লিপ্ত হইতে হবে, ইসলামের দুশ্মনদের সাথে আপনাকে বিরোধে লিপ্ত হতে হবে। তখন তো আপনার শক্তি দরকার। এই শক্তির জন্য আপনাকে নামাজ পড়তে হবে, শক্তির জন্য রোজা রাখতে হবে, যেন আল্লাহর সাথে আপনার শক্তি, আপনার কানেকশন বাড়ে। যদি আপনি আল্লাহর সাথে কানেকশন না বাড়ে, তাহলে আল্লাহর কোনো সাহায্য আপনি পাবেন না। আর সাহায্য না পাইলে এই ময়দানে আপনি কিছুই করতে পারবেন না। কোনো পরাশক্তি আপনাদের সহযোগী হবে না। আল্লাহ একমাত্র সহযোগী। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য একজন মুমিনকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দান সদকা করতে হবে, আপনার জিকির আজকার করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, মুরাকাবা মুশাহাদা সব আপনার দরকার, শুধু দ্বীন বিজয়ের আন্দোলনে আমাকে যোগ্যতা সম্পন্ন একজন কর্মী হওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমার ইসলামের মূল কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল কাজটা করার জন্য পৃথিবীতে আসছিলেন। আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমার দ্বীনকে বিজয়ী করার জন্যই আমি নবীকে প্রেরণ করেছি। আসুন, আমরা বাংলাদেশের জমিনে এখন রসুল নাই, রসুলের সে রেখে যাওয়া দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। ষড়যন্ত্র হবে, হচ্ছে, হতে থাকবে, এই ষড়যন্ত্র ভয় করে লাভ নাই। আল্লাহ দ্বীনের আন্দোলনের সংগ্রামে আমাদের জীবন বাজি রেখে কাজ করতে হবে। হয় মরব, হয় শহীদ হব, নয়তো আমরা গাজী হব। এর বাইরে আর কোনো রাস্তা নাই। হয়তো আমরা বিজয়ী হব, নয়তো আমরা শহীদ হয়ে যাবার। সমস্যা কি? আল্লাহর দ্বীনের জন্য আমার জীবন যাবে, আল্লাহর কাছে আমি শহীদের মর্যাদা নিয়ে কিয়ামতের মাঠে উঠবো ইনশাআল্লাহ। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই থাকবে, আমরা আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ।